আসসালামু আলাইকুম। আমরা হিসাব বিজ্ঞান এইচএসসি হিসাব বিজ্ঞান নিয়ে আলাপ করছি। তো এইচএসসি হিসাব বিজ্ঞানের ২ টি ক্লাস আমাদের অলরেডি শেষ হয়েছে। আজকে আমরা কথা বলব ৩য় ক্লাস নিয়ে। যেখানে আমরা কথা বলছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বেসিক্যালি এটা হলো চ্যাপ্টার ৮ অধ্যায় ৮। এখানে এই চ্যাপ্টারের নাম হলো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তো দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ থেকে কি ধরনের ম্যাথ আসে আমরা গত ২ টি ক্লাস আলাপ করছি। সেখান থেকে আমরা সরাসরি প্রশ্ন থেকে দেখিয়েছি যে ২ টি প্রশ্নের মধ্যে একটি আসে খ নম্বরে অবশ্যই জাবেদা আর গতে আসে খতিয়ান। তো আজকের ক্লাসে আমরা জাবেদা কি ধরনের জাবেদা আসে সেটা নিয়ে আলাপ করব। শুন। আচ্ছা, এখানে লক্ষ্য করেন যে জাবেদার মধ্যে এখানে জাবেদা দাখিলা লেখা আছে। এখানে বেসিক্যালি ৩ টা জাবেদা আসে কেমন? এই ৩ টা জাবেদা যদি আমরা করতে পারি ফলে আমাদের পরীক্ষার মধ্যে এই ৩ টা জাবেদায় পরীক্ষা আসে, ৩ টাই কমন। ১ম জাবেদা যেটা আসে সেটা হলো স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করা হয়, কেমন? এখানে বলা আছে স্থায়ী সম্পত্তি ক্রয়। যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তখন স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, কেমন? স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। আমরা যদি একটু পরিষ্কার করে বলি, স্থায়ী সম্পদ বলতে যেকোনো স্থায়ী সম্পদ হতে পারে। ধরুন কম্পিউটার ক্রয় করা হলো, তাহলে কম্পিউটার হিসাব ডেবিট। যদি বলে যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট। যদি বলে মেশিন ক্রয় করা হলো তাহলে মেশিন হিসাব ডেবিট। যদি বলে জমি ক্রয় করা হলো তাহলে জমি হিসাব ডেবিট। অর্থাৎ সংশ্লিষ্ট যে স্থায়ী সম্পদ প্রশ্নে দেওয়া থাকবে ওই স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে যাবে, কেমন? যখন কোনো সম্পত্তি ক্রয় করা হয় নগদ টাকা চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদেরকে প্রশ্ন দেখতে হবে কোন সম্পত্তি দেওয়া আছে, এই জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট, কেমন? মেশিন ক্রয় করলে মেশিন হিসাব ডেবিট, যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ টাকা চলে যাবে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এটা হলো আমাদের প্রথম জাবেদা। ২ নম্বর যে জাবেদাটা পরীক্ষায় আসে সেটা হলো স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য, কেমন? অবচয় ধার্য করলে কি জাবেদা? তাহলে আমরা দেখি ধার্য শব্দ যখন থাকবে, অবচয় ধার্য করলে আমাদের জাবেদা হবে অবচয় খরচ হিসাব ডেবিট, কেমন? কারণ খরচ সবসময় ডেবিট হয় এবং খরচের নরমাল ব্যালেন্স হলো ডেবিট। তাহলে আমাদের ধার্য করলে জাবেদা হবে অবচয় খরচ হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় এটা একটা বিপরীত সম্পত্তি হিসাব, কেমন? তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব হবে ক্রেডিট। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে ২য় জাবেদা যেটা আছে স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য, তাহলে হবে অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, কেমন? এটা আমাদের অবশ্যই আসে। অবচয় যখনই আমরা ধার্য করব তাহলে আমাদেরকে অবচয় কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে দেখুন এখানে ৩ নম্বর জাবেদা যেটা আসে অবচয় ধার্যের পরবর্তী জাবেদা হলো ৩ নম্বর অবচয় বন্ধ করতে হয়, কেমন? আর বন্ধ করতে হইলে অবচয় খরচকে আমরা আগের জাবেদা করছি ডেবিট, কেমন? আর অবচয় খরচ বন্ধ করতে হলে রিভার্স বা উল্টা করতে হবে। তার মানে অবচয় খরচ হিসাব আগে করছি ডেবিট, এইটাকে বন্ধ করতে হলে করতে হবে ক্রেডিট, কেমন? এজন্য অবচয় খরচ হিসাব ক্রেডিট। আর আমাদের ডেবিট পাশে যে এন্টিটি আসবে সেটা হলো আয় সারাংশ হিসাব ডেবিট, কেমন? আয় সারাংশ হিসাব ডেবিট। তার মানে আমরা যখন কোনো খরচ বন্ধ করে দিব তাহলে ওই খরচকে বন্ধ করতে হলে উল্টা করে দিতে হয়। খরচের নরমাল ব্যালেন্স হলো ডেবিট, বন্ধ করতে হলে করতে হবে ক্রেডিট, কেমন? তার মানে অবচয় খরচ হিসাব ক্রেডিট আর আয় সারাংশ হিসাব ডেবিট। এবার আমরা যদি সবগুলো জাবেদা একসাথেই দেখি, যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তখন কি হবে? স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, নগদ টাকা দিয়ে যদি ক্রয় করা হয় নগদান ক্রেডিট, যদি ব্যাংকে পরিশোধ করে ব্যাংক হিসাব ক্রেডিট আর বাকি দিয়ে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট। যখন বছর শেষে অবচয় ধার্য করা হয়, ধার্য করা হলে কি হবে? অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, কেমন? আর এই যে এই জাবেদার সাথে এটার কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা যে এখানে লক্ষ্য করি, এখানে যদি দেখেন এটার সাথে এটার কিন্তু সম্পর্ক আছে। দেখেন এখানে এখানে অবচয় আছে কোন পাশে? ডেবিট পাশে। অবচয় কোন পাশে আছে? অবচয় হিসাব ডেবিট। এখানে অবচয় ধার্য কথা বলা হয়েছে, কেমন? অবচয় ধার্য করা হলে বছর শেষে অবচয় ধার্য করা হলে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন যখনই অবচয় ধার্য করতে হয় তখনই অবচয় হিসাবকে বন্ধ করে দিতে হয়, কেমন? এটার সাথে এটা সম্পর্ক আছে। অবচয় যখনই ধার্য করতে হয় তখনই অবচয় হিসাব কি করতে হয়? বন্ধ করতে হয়। বন্ধ করতে হইলে অবচয় একটা নরমাল ব্যালেন্স হলো ডেবিট ব্যালেন্স, কারণ অবচয় একটা খরচ হিসাব। আর এটা বন্ধ করতে হলে এটাকে উল্টা করতে হবে, অর্থাৎ ডেবিটকে কি করতে হবে? এখানে অবচয় খরচ হিসাব ডেবিট আছে, অবচয় বন্ধ করতে হলে অবচয় হিসাব করতে হবে ক্রেডিট। কি করতে হবে? ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। আবার বলছি অবচয় খরচ এটা একটা অবচয় খরচ নরমাল ব্যালেন্স হলো ডেবিট। আমরা যদি অবচয় হিসাব বন্ধ করতে হয় আমরা কি করতে হবে? অবচয় খরচ হিসাব ক্রেডিট করতে হবে। ডেবিট পাশে যে নামটা আসবে সেটা বলে ইনকাম সামারি অথবা আয় সারাংশ হিসাব, কেমন? এই আয় সারাংশ হিসাব ডেবিট। তাহলে অবচয় ধার্য করলে পরবর্তী জাবেদা অবচয় বন্ধ করে দিতে হয়।
এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ৩ টা জাবেদা আমাদের প্রত্যেক পরীক্ষায় আসে। তাহলে আমাদের ৩ টা জাবেদা ভালো করে যদি করি, তাহলে এখানে টাকার অঙ্ক যাই হোক, জাবেদা কিন্তু এই ৩ টাই হবে। কেমন? ১ম টা হবে সম্পত্তি ক্রয়ের জাবেদা, 2nd টা হবে অবশ্যই দাহ্যের জাবেদা, 3rd টা হবে অবশ্যই বন্ধের জাবেদা। আশা করি বুঝতে পারছো। এই ৩ টা জাবেদা ভালো করে যদি তোমরা করো, তাহলে অবশ্যই তোমাদের ৪ মার্কের একটা জাবেদা তোমাদের অবশ্যই কমন থাকবে।